যুদ্ধের হুমকি আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই শুক্রবার ওমানের রাজধানী মাস্কটে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। পারমাণবিক কর্মসূচি ও সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পর এ বৈঠককে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য নীতিতে প্রভাবশালী ব্যক্তি জারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, আলোচনায় কোনো ফলাফল আসে কিনা সেটা দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। আমি ইরান সরকারকে স্মরণ করাতে চাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা। ইরানকে পরাজিত করতে রাষ্ট্রপতির হাতে সামরিক পদক্ষেপ ছাড়াও অনেক বিকল্প রয়েছে। ইরানের সঙ্গে কোনো আলোচনায় যাওয়া যায় কিনা সেটা দেখার অপেক্ষাতেই আছি আমরা। ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে স্থগিত করুক, ইউরেনিয়ামের মজুদ পরিত্যাগ করুক এবং একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং মানবাধিকার পরিস্থিতিও উঠে আসুক আলোচনার টেবিলে, এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। এদিকে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে। ইরানের মতে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক জোট নিয়ে শর্ত আরোপ করা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্চ। ইরানকে ঘিরে নতুন করে যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা তার। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।